ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন এরশাদপুর গ্রাম। আসসালামু আলাইকুম। অনেকেই বলেছিলেন এরশাদপুর গ্রামটি ঘুরে দেখানোর জন্য। তো আজ আপনাদের ঘুরে দেখাবো এরশাদপুর গ্রামের কিছুটা অংশ। আলমডাঙ্গা উপজেলার অন্তর্গত এরশাদপুর গ্রাম চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে রয়েছে নিজস্ব সৌন্দর্য, ইতিহাস এবং সামাজিক বৈশিষ্ট্য। এরশাদপুর গ্রাম আলমডাঙ্গা উপজেলার মধ্যে অবস্থিত। চারপাশে সবুজ ফসলের ক্ষেত, তাল খেজুর ও বাইসার ঘেরা প্রকৃতি এই গ্রামকে দিয়েছে অনন্য রূপ। গ্রামের পাশ দিয়ে ছোট ছোট খাল বিল প্রবাহিত হয়ে কৃষি ও জীবিকায় সহায়তা করে। এরশাদপুর গ্রামের নামকরণ নিয়ে নানা জনশ্রুতি প্রচলিত আছে। কেউ কেউ বলেন কোনো প্রাচীন প্রভাবশালী ব্যক্তির নাম থেকে গ্রামের নামকরণ হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এই গ্রামও পেছনে থাকেনি। গ্রামীণ তরুণ যুবকেরা মুক্তিকামী আন্দোলনে অংশ নেন, অনেকেই জীবন উৎসর্গ করেছেন। স্বাধীনতার সেই ইতিহাস আজও স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণে জীবন্ত হয়ে ওঠে। গ্রামীণ মানুষের সরলতা ও আন্তরিকতা ভ্রমণকারীদের মুগ্ধ করে। কৃষিজীবী মানুষজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে, আবার সন্ধ্যায় আড্ডা জমে ওঠে চায়ের দোকানে। অতিথি এলে ঘরে ঘরে দাওয়াত ও দেশি খাবারের আয়োজন হয়। গ্রামের ধর্মীয় ও সংস্কৃতির অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত। ঈদ, পহেলা বৈশাখ সহ নানা সামাজিক অনুষ্ঠান গ্রামবাসী একত্রে উদযাপন করে। গ্রামে আছে 4 যুগের বেশি পুরনো মাধ্যমিক বিদ্যালয় ও 100 বছরেরও বেশি পুরনো প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপন করা হয় 1967 সালে ও প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয় 1921 সালে। বহু বছর ধরে এই বিদ্যালয়টি এই এলাকার মানুষের শিক্ষার ভিত্তি তৈরি করে চলেছে। এখানকার শিক্ষার্থীরা আজ অনেকেই দেশের নামকরা। এই বিদ্যালয়টির ভিডিও আমাদের প্রোফাইলে দেওয়া আছে, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। এরশাদপুর গ্রাম ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়। মুক্তিযুদ্ধের স্মৃতি, প্রাচীন নিদর্শন, সবুজ প্রকৃতি ও গ্রামীণ মানুষের আতিথেয়তা এই গ্রামকে করেছে বিশেষ। একবার এই গ্রামে গেলে ভ্রমণকারীর মনে থেকে যায় এক অপূর্ব অভিজ্ঞতা। তবে এই গ্রামের রাস্তাটি সংস্কারের প্রয়োজন। কর্তৃপক্ষের উচিত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলোও আমাদের জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।